আমি খাত্তাবের ছেলে ওমর এক সময় এই মাঠের রাখাল ছিলাম, ছাগলের রাখালি করতাম, উটের রাখালি করতাম। সন্ধ্যাবেলায় যখন বাড়ি যাইতাম বাবার হাতের মাইর খাইতাম। আব্বা জিজ্ঞাসা করতেন, তোমার না 50টা ছাগল দিলাম, 48টা কেন, বাকি 2টা কই? আমি তখন বলতাম, আব্বা জানি না, কইতাম পারি না। আমার বাবা আমারে থাপ্পড় মারতেন। মাঝে মাঝে মাথার মধ্যে উটের লেদা পাওয়া যাইত, উটের গোবর, উটের পায়খানা পাইয়া আমার আব্বা জিজ্ঞাসা করতেন, ওমর উটের পায়খানা শরীরে পায়ে লাগার কথা, তোমার মাথায় কেমনে গেল রে? আমার সাথীরা, এমন অযোগ্য মানুষ ছিলাম, রোদের প্রখরতার থেকে বাঁচার জন্য আমি উটের পিছনে হেলান দিয়ে বসে থাকতাম। আর উট আমার উপরে লেদা দিত, পায়খানা দিত, আমার মাথার উপরে লাগতো, আমি ফুইসা ফেলতাম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমান এবং আমলের হেফাজত করার কারণে, ইসলামের ছায়া তুলে যাওয়ার কারণে আল্লাহ পাক আমার দাম এমন বাড়ায়া দিছেন, এই মাঠের ছাগল রাখালকে আজকে আল্লাহ মানুষের রাখাল বানায়া দিছে। প্রতিনিধি বানাইছেন, নিনা বানাইছেন না? এই ক্ষমতা দেওয়ার মালিককে? আর একটু জোরে কন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত জানায় দেন, ক্ষমতার মালিক আল্লাহ, মুলকিয়তের মালিক আল্লাহ। আল্লাহ কাউকে কোনো সময় কিছু এলাকার মালিকানা দান করেন, মালিকানা দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দায়িত্ব দেন, দায়িত্ব পাইয়া উনি যেন মালিক বনে না যান, উনি প্রতিনিধি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সম্মান দেন, আবার কারোর কাছ থেকে সম্মান চিনায় নেন, প্রতিবাদ করার ক্ষমতা কারোর নেই। আল্লাহ রব্বুল আলামিন সম্মান দান করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ঈমান এবং আমলের হেফাজত করার কারণে। শুধু উনার কর্তৃত্ব এবং নেতৃত্ব মানুষের উপরে ছিল না, একজন মানুষ, এই পৃথিবীর জমিনের মুমিন মুসলমানরাও নেতৃত্ব পায়, বেঈমানরাও তো নেতৃত্ব পায়। বেঈমানদের নেতৃত্ব আর মুমিনদের নেতৃত্ব অনেক বেশ কম। বেঈমানদের নেতৃত্ব শুধু মানুষের উপরে চলে, আর মুমিন মুসলমানের নেতৃত্ব সমস্ত মাখলুকাতের উপরে চলে। একজন মানুষ যদি ঈমান এবং আমলের হেফাজত করে, আল্লাহ পাক শুধু মানুষের নেতৃত্ব দেন না, মাখলুকাতের নেতৃত্বও দিয়া দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার বুকে তিনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলেন, নামাজে দাঁড়াইছেন, মাত্র নিয়তটা বাঁধছেন, এমনি মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গেছে, কাঁপনি শুরু হয়েছে, ভূমিকম্প শুরু হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি ঠান্ডা মেজাজের না গরম? নামাজ শেষ করে লাঠি ধরে জমিনের উপরে আঘাত শুরু করছে, রে জমিন থাম, তোর সাহস কত? তোর পেটের ভিতরে আবু বকর ঘুমায়, তোর পেটের ভিতরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমায় আছে। আমি খলিফাতুল মুসলিমিন তোর উপরে নামাজে দাঁড়াই, সাহস কত বড় তুই যে কাঁপনি শুরু করে দিলি, ভূমিকম্প। ওমর এমন এক দমক দিছিলেন, পৃথিবীর কত জায়গায় কোনায় কোনায় ভূমিকম্প হয়, আজও পর্যন্ত একজন মুমিনের ধমকে ওই যে থামছিল সোনার মদিনায় এখনো কোনো ভূমিকম্প না। ইজ্জত বাড়েনি না বাড়ে না? একজন মানুষ যখন সঠিক হয়ে যান, ঈমান আমলের হেফাজত করেন, শুধু জান্নাতের মেহমান হবেন না, দুনিয়ায়ও মেহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের দাম মর্যাদা কি পরিমাণ বাড়ালেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর পয়গম্বর তখন নাই, আবু বকরও নাই, খলিফাতুল মুসলিমিন ওমর, ওমরের জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা স্বপ্ন। বিশ্বনবী রহমান পছন্দ করতেন, সাহাবায়ে কেরাম জানেননি না জানেন না? আর একটু জোরে কর। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশর এলাকা তখন মুসলমানদের হাতে চলে আসছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গভর্নর বানায় পাঠাইছে। গভর্নরের কাছে খবর আসছে, হুজুর নীল নদে পানি নেই, পানির ব্যবস্থা করতে হবে। কেমনে ব্যবস্থা করা হয়? যে আমাদের পূর্বপুরুষদের থেকে একটা প্রথা চালু আছে, যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় তখন আমরা নীল নদের তীরে সুন্দরী একজন নারীকে সাজায়া গুছায়া তীরের মধ্যে নিয়ে নীল নদের নামে কুরবানি দিয়ে দেই। একটা মানুষকে উৎসর্গ করে ফেলে, কিছুদিনের মধ্যেই পানি চলে আসে। এই হলো আমাদের প্রথা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা ইসলামে পছন্দ করে না, ইসলাম অনুমতি দিবে না। ইসলামিক স্টেট মুসলমানদের খলিফা আছেন, উনার কাছে আমি চিঠি লিখতেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন মদিনায় খেজুর পাতায়ের ছাটায়ে বসে অর্ধেক পৃথিবী শাসন করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আছেন, চিঠি লেখা হয়ে গেল। এই চিঠি যখন চলে আসলো মদিনায়, চিঠিটা উনি দেখাই খুব রাগ করছেন। চিঠির উত্তর লিখছেন সরাসরি নীল নদ বরাবর। কি বরাবর? কোন মানুষের কাছে লিখেন নাই, আমর ইবনুল আসের কাছে লিখেন নাই, সরাসরি নীল নদের কাছে লিখছেন। নীল নদকে উপলক্ষ করে বলেন, নীল নদ রে, তুই যদি মানুষের উপকারে সৃষ্টি হয়ে থাকস, রে নীল নদ, আল্লাহ যদি তোকে মানুষের কল্যাণে বানাইয়া থাকেন, তাহলে আমি মুসলমানদের খলিফা তোকে আদেশ দিচ্ছি, আমার চিঠি পাওয়ার সাথে সাথে যেন তোমার বুকে পানি প্রবাহিত হয়ে যায়। যদি না হয় জানিয়ে রাখো, আগামী বছর তোমাকে বন্ধ করে দেওয়া হবে, তোমাকে বরাত করায় ফেলবো, তোমার দরকার নেই। চিঠি লিখছেন নীল নদ বরাবর। এই চিঠি আমর ইবনুল আসের কাছে পৌঁছে। মিশরের মানুষ চিঠি দেইকে হাসাহাসি শুরু করে দিছে। এই বুঝি মুসলমানদের খলিফা এত বেকল, কোন মানুষের নামে লেখছে না, নীল নদের কাছে লেখছে। কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সামান্য তিনি এদের কথায় কান দেন নাই, এদের দিকে চোখ ফিরান নাই। কারণ আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কি পরিমাণ আমর ইবনুল আসের জানা আছে না? আল্লাহর নবী বলেছিলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন তাহলে এই উমর হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার মর্যাদা কি পরিমাণ বাড়ায়া দিয়েছেন। আমি একদিনের একটা কথা শুধু আপনাদেরকে বলি, সাহাবীরা জানেন উনার মর্যাদার অবস্থা। মদিনায় ঘুমাইছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘুমায়া তিনি স্বপ্নে দেখেন বিশ্ব নবীকে, স্বপ্নে দেখতেছেন আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে ফজরের নামাজ পড়াইতেছেন, ইমামতি করেন। আলী পিছনে গিয়া দাঁড়াইছেন, নামাজ শেষ হয়ে গেল। সালাম ফিরানোর পরে আনসার একজন মহিলা খেজুরের একটা পাত্র নিয়ে মসজিদে নববীর সামনে হাজির। ডাকতেছেন, তোমরা কারা গো? আছো নাকি? এখানে কেউ আসো, আমার এই নতুন গাছের খেজুর নিয়ে আসছি। নতুন গাছে কিছু হইলে, নতুন জমিতে কিছু হইলে, নতুন কোনো কিছু বরকতি মানুষকে খাওয়ানো উত্তম। বরকতওয়ালা মানুষকে খানা খাওয়ানো লাগে। আল্লাহর নবী শিখাইছেন, নতুন বাচ্চা হইছে, বরকতি মানুষের জুতা তার মুখে লাগাও। নতুন বাচ্চা হইছে, বরকতি মানুষের হাত দিয়ে কিছু একটা করাও, বরকতি মানুষের জবান দিয়ে তার নামটা উচ্চারণ করাও। আল্লাহর পয়গম্বর শিখাইছেন। তো আনসার একজন মহিলা নতুন গাছের খেজুর নিয়ে মসজিদে নববীর সামনে হাজির। এটা কি বাস্তব না স্বপ্ন? হযরত আলী স্বপ্নে দেখতেছেন ঘটনাটা। এই মহিলা খেজুরের পাত্রটা একজন সাহাবীর হাতে উঠায়া দিলেন। আল্লাহর নবীর সাহাবী এই পাত্রটা নিয়ে নবীজির হাতে দিলেন।
আল্লাহর পয়গম্বর একটা খেজুর নিজের মুখে দিলেন, সাহাবীদেরকে বন্টন করতেছেন, বন্টন। এইভাবে যখন দেওয়া শুরু করলেন, হযরত আলীও হাত বাড়াইছেন। কাউরে দিলেন 5টা, কাউরে দিলেন 7টা, কাউরে দিলেন 10টা, কিন্তু আলীকে দিছেন একটা। এই একটা খেজুর স্বপ্ন যুগে উনি মুখে নিলেন, খাইতেছেন ঘুমের মধ্যে। মসজিদে নববীর আযানের আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেছে, তাড়াতাড়ি করে মসজিদে নববীতে গেলেন, জামাতে শরীক হইলেন। খলিফাতুল মুসলিমিন ওমর হইল ইমাম, ইমামতি করতেছেন, আর উনি নামাজে দাঁড়াইছেন। নামাজ শেষ, সালাম ফিরায়ও তিনি এটা ভাবতেছেন, কি দেখলাম কি দেখলাম স্বপ্নে। এমনি শোনা যায় একজন মহিলার কণ্ঠের আওয়াজ, মসজিদে নববীর সামন থেকে আওয়াজ আসতেছে, তোমরা কি কেউ আছো নি? থাকলে একজন আসো, নতুন গাছের খেজুর নিয়ে আসছি, আমিরুল মুমিনিনের হাতে উঠায় দাও। হযরত আলী দৌড়ায় গেলেন, গিয়া দেখেন স্বপ্নে দেখা যেই মহিলাটা বুরকা পরা যেমন দেখছিলেন ওই মহিলাই। হযরত আলী আশ্চর্য হয়ে গেছেন। উনি পাত্রটা নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাতে দিছে। ঘটনা শুনাইবার উদ্দেশ্য নয়, শুধু উদ্দেশ্য এটাই বোঝানো, মুমিন যদি আমলদার হয় আল্লাহ পাক তার মর্যাদা কি পরিমাণ বাড়ায়া দেন। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই পাত্রটা নিয়ে হযরত ওমরের হাতে দিলেন। খলিফাতুল মুসলিমিন নিজে খেজুর মুখে দিলেন। যেইভাবে স্বপ্নে দেখছিলেন হুবহু ঘটনা ঘটতেছে। মুখে খেজুর দিলেন এবং সাথীদেরকে বন্টন করতেছেন। কাউরে দেন 5টা, কাউরে দেন 7টা। হযরত আলী হাত বাড়াইছেন, আলীকে একটা দিছেন। এই খেজুর মুখে দিলেন, খেজুর বড় সুস্বাদু খোঁজ খেজুর। তিনি আবার হাত বাড়ায় বলেন, ইয়া আমিরাল মুমিনিন, পাত্রে খেজুর তো অনেক আছে, আমারে কি আর কয়টা বাড়ায় দেওয়া যায় না? হযরত উমর জানা দিলেন, আলী, স্বপ্ন যুগে পয়গম্বর তোমারে একটার বেশি দেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমানদের খলিফার দখল কত! শুধু মানুষের উপরে দখল নয়, রাতের বেলা কে কি ঘুমায়া কে কি চিন্তা করেন আল্লাহ পাক এইটা উনারে জানায়া দেন। একজন মানুষ যখন এরকম আমলওয়ালা হইয়া যান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা তখন সীমাবদ্ধ রাখেন না, অনেক বাড়ায়া দেন। বাড়াইতে 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 এই পরিমাণ উঠায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন উঠানো উঠায়া দেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর চিঠি চলে গেছে আমর ইবনুল আসের কাছে। এই চিঠি লইয়া গভর্নর দৌড়াইতেছেন নীল নদের দিকে। মিশরের মানুষ তামাশা দেখার জন্য ওনার পিছনে পিছনে ছুটছে। যেই মাত্র আমর ইবনুল আস চিঠিটা নিয়ে নীল নদের তীরে রাখছেন, রাখতে দেরি, পানি নিচ থেকে উঠা শুরু হইতে দেরি নেই। আমর ইবনুল আস বর্ণনা দেন, আমি দৌড়ায় তীরে উঠলাম। যেই পরিমাণ পানি মানুষের জন্য প্রয়োজন, এই পরিমাণ পানি বাড়ছে। এখনো পর্যন্ত ওই এলাকাটার মধ্যে ওই সাইটে দিয়া বর্ষাকালেও পানি বাড়ে না, হেমন্তকালে কমে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মর্যাদা এইভাবেই বাড়ায় দেয়। সবকিছু বানাইছেন তো আল্লাহ পাক মানুষের জন্য। আল্লাহ তাআলা মানুষকে বানাইবার, মানুষকে বানাইয়াছেন বড় আদর করে, মানুষকে পাঠাইবার আগেই সব কিছু বানাইয়াছেন। জানিয়ে রাখবেন, মানুষ জানিয়ে রাখবেন, একজন মানুষ যদি কোনো একটা নীতি আদর্শকে ধরে রাখে, মানুষ যদি মানুষকে খুশি রাখতে পারে, মানুষকে খুশি করলে আল্লাহ এতটা খুশি হন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বসা। নবীজির মন খুব ভালো, উনি বলতেছেন, আয়েশা, আজকে তুমি যা চাইবা আমি তোমারে তাই দিব।
এই মাহফিল থেকে গিয়া যদি বিবি সাহেবরে বলেন তুমি আজকে যা চাইবে তাই দিব, তখন দেখেন কি কয়, বক্স মাহমুদের বড় দোকানটা সাহেব, নইলে বড় জমিনটা দাবি করব। জোরে কর। মুসলমান ইমানদার ভাইরা আমার, বিশ্ব নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কথা শুনে উনি অবাক হয়ে গেলেন, পেরেশান। কি চাইতে পারি, যদি চাইয়া আবার ঠইকা যাই তাহলে তো মুশকিল। উনি চিন্তায় পড়ে গেলেন, সময় চাইলেন, আমার একটু সময় দিন। দৌড়ায় গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে। বাবা গো, আপনি আমারে শিখায় দিন। কি শিখাবো? আল্লাহর পয়গম্বর বলেছেন আমি যা চাইবো তিনি তাই দিবেন, যা চাইবো তিনি তা দিবেন। কি চাইতে পারি আপনি বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শিখায় দিব একটা শর্তে, তুমি যা শিখবা সবার আগে আমার কাছে কইবা। আম্মা জান আয়েশা বলেন, ঠিক আছে আমি মানিয়ে নিলাম, সবার আগে আপনাকেই বলবো। আয়েশা, আমি শিখায় দেওয়ার পরে তুমি যখন চাইবা উনি কি দেন এটা আমার কাছে সবার আগে তুমি বলবা। ঠিক আছে, ওয়াদা দিলাম। আল্লাহর পয়গম্বরের কাছে তুমি গিয়া চাও গো মা। বিশ্ব নবী যেই দিন মেরাজে গিয়েছিলেন, মেরাজে আল্লাহর কাছে কতই তো আলোচনা হয়েছিল দুই বন্ধু, আর এই কথাগুলো জমিনে আইনা উম্মতের কাছে উনি সাপ্লাই দিয়েছেন। এমন কি কোনো কথা আসেনি যেটা এখনো উনি কাউরে বলেন? এমন কোন গোপন কথা আছে নাকি? থাকলে মাগো সুযোগে তুমি ওইটা যাই না লও। আল্লাহর নবীর সাহাবীদের চিন্তা ভাবনা হইল কেমনে আল্লাহ হওয়া যায়, কেমনে আখিরাতে কামিয়াব হওয়া যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাবার শিখানো হালতটা পুরোপুরি পয়গম্বরের সামনে পেশ করলেন। আল্লাহর পয়গম্বর মুস্কি একখান হাসি মারলেন। হাসি মাইরাই বলেন, মনে হয় আমার আবু বকর তোমারে শিখায়া দিছে, মনে হয় আবু বকর তোমারে শিখায়া দিছে। আয়েশা, আবু বকর আমার যেইভাবে চিনছে আমার কোন উম্মতে আমার এইভাবে চিনতে পারে না। আবু বকর যেইভাবে চিনছে আর কেউ এইভাবে আমারে চিনতে পারেন নাই। এই জন্যই তো আমি আবু বকরের বদলা আমি মুহাম্মদ দিতে পারি নাই, দিবেন আল্লাহ। আবু বকর শুধু জিতে আর জিতে। একজন মানুষ দান করতে গিয়া প্রতিযোগিতা করা যায়? প্রতিযোগিতা যদি অহংকার না আসে ভিতরে যে আমারে মানুষে কোক শুনোক দেখো, অহংকার যদি না আসে তাহলে প্রতিযোগিতা করা কি? সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন। আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলাল মাগফিরাহ, আল্লাহর দিকে, ক্ষমার দিকে, দান খয়রাতের দিকে, ইসলামের দিকে প্রতিযোগিতামূলক তোমরা একে অপরের চাইতে আগাইতে থাকো। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে চাদর বিছায়া দিছেন, চাদর বিছায়া দিছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সামান তৈরি করতেছেন। হযরত উমর মনে মনে ভাবেন এই বুঝি সুযোগ যায়। আবু বকর তো আল্লাহর রাস্তায় দিতে 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 এখন লুজার নাই কিছু, এখন আজকে আমি জিত নিব, জীবনে কোনোদিন জিত নিতে পারি নাই। হযরত উমর দান করলেন, নবীজি দান করলাম। কি পরিমাণ দান করছো? আমার সমুদয় সম্পত্তির 2 ভাগ করে 1 ভাগ আমার জন্য রাখছি, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায়, এর আওয়াজে বোঝা যায় এটা কোনো বিষয় হইল, অর্ধেক সম্পদ গেলার এটা কোনো ব্যাপার হইল, আওয়াজে তো এরকমই বুঝা যাচ্ছে। সুবহানাল্লাহর আওয়াজ। চেয়ারম্যান সব কতক্ষণ চিল্লাইলেন আল্লাহ মাদ্রাসার মোহাব্বত, কতক্ষণ পর্যন্ত বললেন, এরপরেও বাইরে তো চায় না, বাইরে তো চায় না।
অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। কত বড় দিল। উনি মনে মনে ভাবতেছেন আমার মনে হয় জিত হবে আজকে। কিছুক্ষণ পরেই তাকায় দেখেন ওমর ডান দিকে তাকাইছেন, দেখা যায় আবু বকর আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাথায় এক গাঁটটি, এই গাঁটটির ভিতরে দেখছি হাড়ি পাতিল চামিচ সহ যা আছে সবের ভিতরে। আল্লাহর পয়গম্বর বলেন আবু বকর আর কত দিবা তুমি, তোমার কাছে তো কিছু চাই নাই। আবু বকর বলেন নবীজি জীবনে কোনোদিন দেখি নাই আপনি চাদর বিছায়া দিতে, আজকে দেখনি আপনি নিজের গায়ের চাদরটা বিছায়া দিছেন, আমি বুঝলাম আপনার বড় দরকার। এইভাবে তো কোনোদিন চাদর বিছান না, এই জন্য আমি দৌড়ায়া গড়ে গিয়া বিবিরে বলছি যা আছে সব দিয়ে দাও। আল্লাহর নবীর সবচাইতে বেশি প্রয়োজন, এই জন্য আমি আবু বকরের যা আছে সব আমি সামান সহ গাঁঠি বেঁধে নিয়ে আসলাম। আল্লাহর নবী বলেন গড়ে কি রাইখা আসছো? তোমার জন্য যে আল্লাহ এবং রসুল রেখে আইছে, আল্লাহ এবং রসুল রাইখা সব নিয়ে আসছি। এমনকি গাঁঠি নিয়ে যখন উনি রওনা দিয়েছিলেন, ওনার বিবি ডাক দিয়েছিলেন স্বামী হে, মাগফিরাতের দিকে, দানের দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে শুধু আপনি একা যাবেন না আমারও সাথে নিবেন? যদি গো স্বামী সাথে নেন একটু সময় দিন, একটু দাঁড়ান দাঁড়ান আমি দিচ্ছি। উনার পরনের কাপড়টাই শুধু ছিল আবু বকরের বিবির। এই পরনের কাপড়টা কোন বর্ণনায় সালার একটা ছট পরিধান করছিলেন, কোন বর্ণনায় পুরাতন একটা কাপড় পরে এই নতুন পরনের কাপড়টা দিয়ে দিছিলেন। আল্লাহর সন্তুষ্টির খাজাই একা যাবেন না, আমার সাথে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন একা ক্ষমা না করেন, কারণ জান্নাতে আপনার আঙ্গুলে ধরে আমিও হাসরে যেন দাঁড়াইতে পারি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে খুব খুশি হয়ে গেলেন। ওমর দিয়েছেন ওনার সম্পত্তির অর্ধেক, আর আবু বকর দিলেন সব। পরিমাণ কিন্তু এখানে উল্লেখ নাই। যার কাছে যেই পরিমাণ আছে পুরাটাই দিয়ে দিচ্ছেন, উনি সবচেয়ে বড় দাতা। উনি জিতে গেলেন আবু বকর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসছে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলেন ওগো নবীজি, আবু বকরের ঘরের খবর আপনি রাখছেন। আবু বকর আল্লাহ এবং রাসূলকে যে ঘরে রাইখা আসছেন, আল্লাহ এতটাই খুশি হইছেন, এতটাই খুশি হইছেন। আবু বকরের বিবির এই কুরবানি, আবু বকরের কুরবানির কারণে আসমানের সমস্ত ফেরেশতাদেরকে আজকে সালার ছট পরিধানের অনুমতি দিয়েছে। আল্লাহর কাছে এতটাই পছন্দ, যার কুরবানিটা যত বড় হয় তার উপরে আল্লাহর মেহেরবানিটাও তত বড় হয়। মুসলমান ইমানদার ভাইরা আমার, আবু বকরের মর্যাদা এমনিই বাড়ে নাই, এমনিই বাড়ে নাই। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেছিলেন স্বামী হে, ওগো নবীজি আসমানের তারকাগুলো গোনা যেমন অসম্ভব, এইরকম অগণিত নেকির মালিক আপনার উম্মতের কেউ কি আছে নাকি? আল্লাহর পয়গম্বর বলেছিলেন আমার উমরের আমল নামায় এই পরিমাণ নেকি আছে, গনিয়া শেষ করা সম্ভব না। উমরের মর্যাদা এত বেশি, যা নেকি গনিয়া শেষ করতে পারবা না, আসমানের তারকা সম পরিমাণ। আম্মা জান আয়েশা বড় আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এত নেকির অধিকারী বুঝি উনি, যে তুমি আরো আশ্চর্য হইবা, আরো আশ্চর্যের খবর আছে। উমরের নেকি সহ কিয়ামত পর্যন্ত আমার যত আনেওয়ালা উম্মত, সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার একজন মানুষ আছে তার নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। আবু বকর তো এমনি আবু বকর হন নাই।
আবু বকর এমনি মর্যাদাশীল হন নাই, আল্লাহর পয়গম্বর 6 মাস আগে জানাইছেন আবু বকর হিজরত করতে হবে। তৈরি তাই করছি হুজুর, আমি তৈরি আছি, রাতের বেলায় কিন্তু যেতে হবে। মহান আল্লাহ যখন হুকুম দেন তখনই যাইতে হবে। আবু বকর আর এই কথা জিজ্ঞান নাই যে কোন দিন যাব। যেই দিন তিনি এই মেসেজ পাইলেন গড়ে গিয়া উনি রেডি। প্রায় 6 মাস পরে আল্লাহর পয়গম্বর গড়ের দরজায় এসে আস্তে করে ডাক দিছিলেন। ডাকটা আসতে কেন? চতুর্দিকে আল্লাহর পয়গম্বরের শত্রুরা নাঙ্গা তলোয়ার নিয়ে ঘুরে। খুব আস্তে করে যাইতে হবে। হুজুরের বিছানায় হযরত আলীকে শোয়া রাখেন, শুয়াইছেন আর বলছেন নাও কিছু আমানত, কিছু আমানত আল্লাহর পয়গম্বরের কাছে মানুষ রাখছে। কারণ তখন তো আর সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এরকম ব্যাংক ছিল না। মানুষের স্বর্ণ রূপার টাকা পয়সা বিশ্বস্ত মানুষের কাছে রাখতো। আর মক্কা নগরীতে বিশ্বস্ত মানুষ আপনার আমার পয়গম্বরের চাইতে কেউ না। বিধর্মীরা ওনার কাছে আইনে রাখে, যদিও ধর্ম তার মানি না, কিন্তু আমাদের টাকা পয়সা তার কাছে রাখলে এটা নষ্ট হবে না। আল্লাহর পয়গম্বরের কাছে জিম্মাদারি রাখতো অনেক মানুষের। নবীজি এই জিম্মাদারি হযরত আলীকে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিম্মাদারি নিয়ে নবীজির বিছানায় শুইলেন। নবীজি বলছেন, আলী আগামীকাল সকাল বেলায় ঘুম থেকে উঠা অমুক 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 রে এগুলো দিয়া দিও। হযরত আলীকে একজনে প্রশ্ন করছিলেন, আলী আল্লাহর পয়গম্বর যে আপনাকে নবীজির বিছানায় রাইখা আসছিলেন, আপনি কি ভয় পান নাই? কাফিরেরা ওই দিন ওনাকে হত্যা করার জন্য তরবারি নিয়ে ঘরের চতুর্দিকে ঘুরতেছিল। যদি দরজা ভেঙে বিছানায় এলো পাতারে আপনারে আঘাত দিতে দিতে যদি মেরে ফেলতো, আপনি কি ভয় পান নাই? হযরত আলী বলেছিলেন, মানুষ মারবে কেন, মানুষ কেন, আমি ওই দিন আজরাইলকেও ভয় পাই নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রে দুনিয়ার মানুষ, ওই দিন আমি আত্মবিশ্বাসী ছিলাম আজরাইলও আসবে না, কারণ বিশ্ব নবী আমাকে একটা জিম্মাদারি দিয়েছে। আগামীকাল সকাল বেলায় অমুক 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 এই পয়সাটি পৌঁছায় দিও। নবীজি জিম্মাদারি দিয়েছেন, এতে আমি নিশ্চিন্তে ঘুমাইলাম যে আজকে একটা রাত আমার জীবনের গ্যারান্টি আমি দিতে পারছি যে আমি মরব না। কারণ বিশ্ব নবী বলছেন, কারণ আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে পাঠাইতেন তিনি ঘোষণা দিলেন, আজকের যুদ্ধের ময়দানে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। তুমি যদি শহীদ হয়ে যাও, এরপরে অমুক সেনাপতি হবে, তারপরে অমুক সেনাপতি হবে। উনিও যদি শহীদ হয়ে যায়, তোমরা মশওয়ারা করিয়া পরামর্শ করে একজনকে বানায়া লইও। একজন ইহুদি এখানে দাঁড়ায় বলে, কসম আল্লাহর, মুহাম্মদ যেই 3 জনের নাম নিয়েছে 3 জন শহীদ হবে। কারণ এই জবানটাই এমন এক জবান দিয়ে বাহির হইতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি না। অন্যান্য নবীগণ চেষ্টা করতেন আল্লাহকে কেমনে খুশি করা যায়, আর আপনার আমার নবীর শান মান হলো আল্লাহ তাকায় তাকেন যে হাবিবকে কিভাবে খুশি করা যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আস্তে গিয়ে ডাক দিছিলেন, আস্তে। আবু বকর ডাকটা দিতে দেরি, দরজা খুলতে দেরি নাই। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কতদিন পরে, এর ভিতরে কিন্তু দেখা সাক্ষাৎ তো ডেলি দৈনিক হচ্ছে, সব সময় হচ্ছে, এই ব্যাপারে আর কোনো কথা নাই। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আবু বকর ইশার নামাজ পড়ে কি তারপরে আর ঘুমাও নাই তুমি? নবীজি আজকে কেন? আমি তো 6 মাস আগে যে বলছিলেন, ওই দিন থেকেই আমি সব গাট্টি গুট্টি নিয়ে গুছায়া দরজার সামনে দাঁড়ায় থাকি। ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে আপনার শত্রু, একটার বেশি যদি দ্বিতীয়বার ডাক দিতে গিয়ে আপনার মনে এই চিন্তা আসে, আবু বকর কেন ঘুমাইলো?
আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আবু বকর রে, আমার দোস্তরে তোর ঘরের সামনে রাখায় কষ্ট দিলি, কি জবাবটা দিব? কি জবাব দিব? এই জন্য আমি 6 মাস যাবত ঘুমাই না। আল্লাহর পয়গম্বর বুকের সাথে জড়ায় রাখলেন, বুকের সাথে ধরে জড়ায় রাখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়াইলেন। চলো এবার আর দেরি নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার ছোট্ট একটা মেয়ে নাস্তা বানাইছে। আসমা বিনতে আবু বকর, আসমা বিনতে আবু বকরের বয়স তখন 8-9 হবে। এই 8-9 বছরের মেয়েটা শুনছে বাবা সফরে যাবেন বিশ্ব নবীর সাথে, কোন দিন যায় ঠিক নাই। এই জন্য প্রতিদিন এশার নামাজের পরে নাস্তা বানায়। অগনবীজি ওই দিন থেকেই প্রত্যেক রাতে আসমা আপনার জন্য নাস্তা বানায়, সকাল বেলায় আমরা খাই, আপনার জন্য রাত্রে আসমায় নাস্তা বানায় আর আমরা এগুলো খাই। একদিন নয়, দুদিন নয়, প্রতি রাতে এই অবস্থা হচ্ছে। আসুন দেখা যান, আল্লাহর নবী হুজরার ভিতরে গিয়া দেখেন আসমা নাস্তা বানায়। আল্লাহর পয়গম্বরের জন্য বলেন, সবার বদলা আমি দিবার পারছি, আবু বকরের বদলা আমি দিতে পারি নাই। আবু বকরের বদলা দিবে আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তোমারে আমার আবু বকরে মনে হয় শিখায় দিছে, মনে আছে? গোপন কথা শুনবার চাও? আল্লাহ এবং আমার মধ্যে গোপন আলোচনা ছিল। এই কথাটা আজকে তো গোপনই, গোপন আর গোপন রইল না, প্রকাশ হয়ে গেল। আয়েশা, আল্লাহ আমাকে বলেছেন, দোস্ত, আপনার কোন উম্মত যদি তার আচরণের মাধ্যমে, তার চেষ্টার মাধ্যমে কোন মানুষের এই পরিমাণ উপকার করতে পারে যে তার ভাঙা হৃদয়টা জোড়া লাগায়া দেয়, ভাঙা মন জোড়া লাগায়া দিতে পারে আচরণের মাধ্যমে, কারণ মন খারাপ, মনটা ভালো করে দিছে। কারোর ভাঙা মন যদি জোড়া লাগায় দেয়, এই উসিলায় আমি আল্লাহ তার একটা জান্নাতের মালিক বানায়া দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই খবর আসলো, ওজরে কান্না শুরু করছেন, ওজরে কান্না শুরু করছেন। আম্মা যারা এসে বলেন, ওগো বাবা, জীবনে দেখেছি টাকা পয়সা দিয়া সারা জিন্দেগি ব্যয় করিয়া কতবা মানুষের ভাঙা মন জোড়া লাগাইছেন, ভাঙা সংসার জোড়া লাগাইছেন, আপনি কেন কান্দেন? আপনি তো শুকরিয়া আদায় করে হাসার কথা। আবু বকর সিদ্দিক বলেন, মারে, আল্লাহ যে এতটা খুশি হন একজন মানুষের মন জোড়া লাগাইলে, একজন মানুষের ভাঙা মন উঠায় দিলে, ভাঙা মন জোড়া লাগাইলে যদি আল্লাহ এত খুশি হন, জান্নাত দান করেন, তাহলে আমার অজান্তে যদি আমি কারোর মন ভাঙ্গিয়া থাকি, তাহলে তো আল্লাহ জাহান্নাম দিবে। আমি ওই ভয়ে কান্দি রে মা, ওই ভয়ে কান্দি, যাতে কোনো মানুষ আমার দ্বারায় কি আঘাতপ্রাপ্ত হইল কিনা। আমরা তো এই চিন্তাই করি না। দুনিয়াতে জীবন যাপন করি, সমাজে চলাফেরা করি, আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা কি কেউ কোনো কষ্ট পাইছেন কিনা, এই চিন্তা ভাবনা আমাদের অন্তরে আছে? আর একটু জোরে কর, আমাদের মনে চিন্তাই থাকে না। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা, যে সূরা কাহাফের শেষ অংশের কিছু অংশ তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের মেহমান বানাবেন ইমানদার যদি নেক আমল করে। একখান হাদিসও তো তিলাওয়াত করছিলাম। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, জান্নাতের ভিতরে স্পেশাল বালাখানা থাকবে কিছু। এই দুনিয়ার জমিনের নিয়ম হলো, যার যত টাকা পয়সা বেশি তার তত বিলাসিতা বেশি। জোরে কর, আর একটু জোরে কর। একজন মানুষের কিছু টাকা পয়সা যখন হয়, গ্রামের বাড়ির খুব ফিটফাট করে বাড়িঘর বানায়। টাকা পয়সা আরো যখন হয়, তখন পরশুরাম বা ফুলগাজী, ছাগলনাইয়া উপজেলা শহরে। আরো যখন টাকা পয়সা হয়, তখন ফেনী শহর, ঢাকা শহর, সব শহরগুলো বাসা বাড়ি করে শেষ। এখন আরো হইছে টাকা,
এখন কক্সবাজার সিপ্লেস পানির পজিশন, সাগর পজিশন, মাসে 6 মাসে 1 বছরে বিবি বাচ্চা নিয়ে যাবে, গিয়া মাঝে মাঝে আমোদ ফুর্তি করে। জোরে কর। এটাই তো মানুষের, টাকা পয়সা যার যত বেশি, কিন্তু ও অবস্থা হইলো এখন নিজের বিবি বাচ্চা নিয়ে যায় না, অন্যের ডিল হয়ে যায়, ফেসটা তো লাগে এলো। জোরে কর। কি আখিরাতে টাকা পয়সার দাম নাই, নেকির হালত। দুনিয়াতে বুক বিলাস টাকাওয়ালার বেশি, আখিরাতে নেকিওয়ালার বেশি। প্রত্যেক মুমিনকে আল্লাহ একটা করে জান্নাত দিবেন, কিন্তু স্পেশাল কিছু আমলদার আছে। এই স্পেশাল কয়েকটা আমলের কথা বলেই আলোচনা শেষ করব। স্পেশাল আমলদার স্পেশাল জান্নাতের মালিক হবে। ওই যে বাংলো বাড়ি, স্পেশাল জান্নাত থাকবে, জান্নাতের বাইরেও আর একটা জান্নাত। সুবহানাল্লাহ। ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। আল্লাহর পয়গম্বর বলেন, এত সুন্দর বালাখানা একখান তৈরি করা আছে, স্পেশাল বালাখানা, এটা সবাইকেই দেওয়া হবে না, স্পেশাল গুণের অধিকারী। এত উন্নত মানের বালাখানা দুনিয়ার কোনো ইট পাটকেল দিয়ে এটা তৈরি করা হয় নাই। একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপা, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার, দুই ইটের জোড়া হবে জাফরান নামক মেডিসিন দিয়া। এই দুই ইটের মাঝখান থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বাহির হবে। এতটাই উন্নত কারুকার্য করা, ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। খুব সুন্দর বালাখানা, সামনে হাউস থাকবে, মাছ দৌড়াদৌড়ি করতে থাকবে। স্বামী স্ত্রী দুইজন যখন হাঁটাহাঁটি করতে থাকবেন, একজন আর একজনের আঙুলে ধরে ধরে, দুইজন যখন হাঁটাহাঁটি করতে থাকবেন, মাছে তখন আপনাদেরকে স্বাগতম জানাবে, সালাম দিয়া জিজ্ঞাসা করবে, ও জান্নাতি মেহমান, আপনি কি আমাকে খাবেন? যদি সেই দিন বলেন নাম খাবো, কি খাবেন, বাজি না বুনা? যা বলবেন বলতে দেরি, সামনে হাজির হইতে দেরি নেই। এমন বালাখানায় যাইতে রাজি আছেন? কারা কারা বুঝছে লই আমি না রে থাকবি বিবি সাহেব লইয়া না তৈয়া লইয়ার আওয়াজ আসতে হইছে। আহা, মনে করছেন যে এটা লইয়া গিয়ে কি করবো, এইখান লইয়া গিয়ে কি করবো, এটাই তো মনে করছেন। ভাইও, সমস্ত হুরদের চাইতে আপনার বিবি খেয়ে সমস্ত হুর মিলিয়ে যেই পরিমাণ সুন্দর, একা আপনার বিবিকে এর চাইতে বেশি সুন্দরী করা হবে। তাহলে তো নেও নিয়ে যায় না, কি কর? কিন্তু শর্ত হইল দুনিয়াতেও মিল মোহব্বত থাকতে হবে। স্বামী যদি আমলদার হয়, স্বামী নেককার, বিবি বদকার, এমন যদি হয়, হাসরের মাঠেও জোর হবে না। অথবা বিবি নেককার, স্বামী বদকার, হাসরের মাঠে জোর হবে না, নেককারকে নেককারের সাথে মিলায়া দেওয়া হবে। যদি পরিমাণ, গুনার পরিমাণটা অল্প হয়, বিবির সহযোগিতায়, বিবির সুপারিশে স্বামীকে মাফ করা হবে, স্বামীর সুপারিশে বিবিকে মাফ করা হবে, কিন্তু তুলনামূলক কম। স্বামী স্ত্রীর মিল মোহাব্বত, আল্লাহ পাক বড় খুশি হন। নবীজি কিছু তরিকা শিখায়া দিয়েছেন, এই তরিকাগুলো আমাদের সামনে আসতেছে। বিবির সাথে মোহব্বত আমরা চাই কি চাই না? আরো জোরে, জোর হইছে না? তালে উলুক। আল্লাহ পাক স্পেশাল বালাখানা দান করবেন, স্পেশাল জান্নাতের মালিক বানাবেন। 3 দল মানুষকে। কয় দল? গতকাল এদিকে কোন জায়গা ছিল মাহফিল? বসন্তপুর। এখানে 3টা নিষেধ, হারামের কথা বলছিলাম 3টা। আজকে 3টা আদেশের কথা বলবো। আল্লাহর নবী বলেছেন 3টা গুণ যদি তোমাদের মধ্যে থাকে, জান্নাতের ওই স্পেশাল বালাখানাটা দান করা হবে। গতকাল বলছিলাম 3 দল মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ কথা বলবেন না, আল্লাহ তার দিকে তাকাইবেন না, তারে পবিত্রও বানাবেন না, কঠিন শাস্তি দিবেন। 3 দল মানুষ, মনে আছে তো?
আজকে তিন দল মানুষ যাদেরকে জান্নাতের বালাখানা দেওয়া হবে, তিনটা আমলের যে কোনো একটা আমল যদি মজবুত করে ধরতে পারেন, আল্লাহ পাক এই স্পেশাল গুণটার কারণে জান্নাতের বালাখানা দান করবেন, স্পেশাল বিল্ডিং। এই স্পেশাল গুণগুলো সবার মধ্যে থাকে না। আল্লাহর পয়গম্বর বলেন আ'আদ্দাহাল্লাহ, আল্লাহ পাক দান করবেন লিমান আত'ইমুত তাআম ওয়া আফশাস সালাম ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম। এক নাম্বার, যারা মেহমানদারি করতে পছন্দ করে। মেহমানদারি করতে কি সবাই পছন্দ করে নাকি? সবাই পছন্দ করে? মেহমান আসলে সবাই খুশি হয় না? অনেক মানুষ এমন আছে মনে মনে গুসা হয় যে একের লাগি নাইলো। বাইক নাই যদি ফোন দেয় মামারে, মামা আপনার নাতি নশালো আইতাম, আইস না তোর মামি শরীর বলা না, ডায়াবেটিস। অথচ মেহমানদারির নেকি আছে না নাই? আল্লাহর নবী বলেন, তোমরা দেখতেছো একজন মেহমান আসে তোমার বাড়িতে, কিন্তু শুধু মেহমান নয়, মেহমানের সাথে একজন ফেরেশতা আসে, রহমতের একজন ফেরেশতা। মেহমান থাকবে যতদিন, ফেরেশতাও থাকেন ততদিন। মেহমান খুশি যেই পরিমাণ, ফেরেশতার দোয়া হবে সেই পরিমাণ। আল্লাহর পয়গম্বরের কাছে প্রশ্ন করা হলো, নবীজি আমাদের সবার তো মেহমানদারি করার সামর্থ্য নাই। আল্লাহর পয়গম্বর বলেন, মেহমানদারি করার সামর্থ্য লাগে না, মেহমানদারি করার মন লাগে। এক কান খেজুর খাওয়াও, এক গ্লাস পানি পান করায় দাও, মেহমানদারির হক আদায় হয়ে যাবে। শুধু আচরণ ভালো করবা। আজকাল আমাদের অবস্থা হলো, যদি লোকটা দুনিয়ার উন্নতি হয়, দুনিয়ায় যদি ধনী হয়, তাহলে দূরের মানুষরে কাছের কয়। আর যদি লোকটা গরিব হয়, কাছের মানুষরে দূরে ঠেলাইয়া দেয়। এই হলো আমাদের চরিত্র। এতে আল্লাহ সাংঘাতিক নারাজ হয়। যদি দেখা যায় লোকটা শিল্পপতি, তার ব্যাপারে যদি পরিচয় জানতে চায়, আপনার চিনেন উনি, খালি কোন কি আমরা নিজের মানুষ, নিজের মানুষ। কিরকম নিজের? একদম আপন, একদম আপন। কিরকম আপন? যে আমার আমার চাচার বরগিরির মামা হোক, আমার চাচার বরগিরির মামা শ্বশুর। বরগিরি বুঝেন তো? বউয়ের বড় ভাই। আমার চাচার বউয়ের বড় ভাইয়ের মামা শ্বশুর। খুব কাছে না, একদম শিল্পপতি, টাকার ঠেলায় খুব কাছে আসে। আর যদি গরিব হয়ে যায়, যে আমরা রে বাইক না লাগে, বাইক না। কিরকম বাইক না? আমরা রে, আমরা রে, আমাদেরই, আপনাদেরই, মানে গরিব দিকে আপন বোনের ছেলেকে আমরা রে, গরিব হইলে অবস্থা। অথচ আত্মীয়তার সম্পর্ক যে ধরে রাখে, আল্লাহ পাক বলেন তোমারও আমি ধরে রাখি। জাতীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ বলেন আমার রহমত থেকেও তুমি ছিন্ন হয়ে গেছো। রহমত বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ফেরেশতা, রহমতের ফেরেশতা, বাড়িওয়ালার জন্য দোয়া করেন, আল্লাহ মেহমানের কদর দে, তার অভাব দূর করো। মেহমানের কদর দেয়, বলা মুসিবত দূর করো। মেহমানকে যারা কদর করবে, মেহমানদারি পছন্দ করে, এটা সবাই পারে না, এটা স্পেশাল একটা গুণ। আল্লাহর পয়গম্বর বলেন, এই স্পেশাল গুণের অধিকারী যারা হবে, এদেরকে স্পেশাল জান্নাতের মালিক বানানো হবে। 2 নাম্বার, ওয়াফশাস সালাম, যারা বেশি বেশি সালাম দিবে। সালাম দেওয়ার অভ্যাসটাও, এটাও স্পেশাল গুণ, সবার মধ্যে থাকে না। বেশিরভাগ মানুষের অভ্যাস হইল সালাম লওয়ার মজা বেশি পায়। জোরে কর। আমরা অভ্যাস হইল সালাম আমারে দেখ, 3 লাখ টাকা খরচ করছি, মেম্বার হইছে আমারে দেখ। আল্লাহর নবী কি বলেন দেখেন, আল্লাহর নবীজি বলেন, যে ব্যক্তি সালাম আগে দেন তার বরকত 2 প্রকার। সালাম যিনি লন তার নেকি হয় 10টা, সালাম যিনি দেন তার নেকি হয় 90টা।
রে দুনিয়ার মানুষ, সালাম দেনেওয়ালার শুধু নেকি বেশি হয় না, তার কলবটাও অহংকার মুক্ত হয়। যেই অহংকার আল্লাহ পাক সাংঘাতিক অপছন্দ করেন অহংকার। সালাম বেশি বেশি দাও, আল্লাহ পাক দিল সাফ করে দিবেন, দিল সাফ করে দিবেন, অহংকার মুক্ত করে দিবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার মুক্ত করে দিবেন, দিল থেকে সালাম বেশি দিবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর উম্মতেরা রে, গনে 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 যদি দৈনিক 20টা সালাম দিতে পারো, এই রাতে অথবা দিনে যদি লোকটা মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ পাক শহীদ বানায়া হাসরে উঠাইবে। খুব কঠিন না সহজ? আরো জোরে। সালামের আরেকটা অর্থ আছে। সালামের আরেকটা অর্থ হইল শান্তি, শান্তির দোয়া। কেউ যদি কাউকে সালাম দেন, এর দ্বারা এর অর্থ হলো, ভাইও আমি আপনারে সালাম দিলাম, আপনার জন্য বরকতের দোয়া করলাম। এর মানে হলো জীবনে কোনোদিন আমার জবান এবং হাত দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। সালাম এমন একটা হাতিয়ার, আপনি যদি ডাকাত দলের সম্মুখীন হয়ে যান, মাস্তান গ্রুপের সামনে পড়ে গেছে, আপনি শুধু সালামটা দেন, অর্ধেক নরম হয়ে যাবে। ইসলাম কত জিনিস শিখাইছে। অনেক সময় বিবি খুব কড়া হয়, স্বামী একটু নরম হয়, আছে না নাই? আবার স্বামী খুব কড়া, হাওড় থেকে আইছে, আয়া দেখে বাড়িতে নেই, কই গেছাস শিক্ষা শুরু করছে। সাতের গড় তালিম হইতেছে মহিলাদের, তালিমুলির ঘরের তালিমুলি, মারে জিরে সহ গাইলে আছে না? এমন জোরে কোন আছে না নাই? এইরকম করা জামাইরে সাইজ করার জন্য অথবা চড়া বিবিকে সাইজ করার জন্য নবীজি তাবিজ দিছেন সালাম। খুব কড়াকড়ি মানুষ, জবান ভালো না, কানে সালাম ঢুকাও, জবান কন্ট্রোল হবে। বেশি বেশি সালাম দাও, জবান কন্ট্রোল হয়ে যাইব। এই বয়ান তো আমি অনেক জায়গায় করি, আমার মন চায় ভিতরে যা আছে সব আপনারা দিয়ে দিই, একদিনে ভালো হয়ে যাবে। কাম হয় না। এই যে ওয়াজ করতেছি, আমার ওয়াজের বয়স 15 বছর, এখন জুতা চুরি বন্ধ করতে পারি। আজকেও আমার সাথে আমার সাদি খাইলো, জুতা চুরি লেগে ফুল গেছে, জুতা কিনলে জুতা কিনলাম তো জুতা হয়তো আরেকজনে থয়ে গেছে বদলায়, কিন্তু এইটি যে আমি লইম ওইটি যে তার, এটা তো জানা নাই। সেই লোক তো বিসমিল্লাহ করে লেগে গেছে। এই ভয়টা যদি থাকতো মানুষের অন্তরে, যে আমি আরেকজনের হকটা কেমনে মানি। এ ভাই, হাসরের বিচার হবে, কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহর জানা আছে না নাই? তাহলে হাসরের ময়দান কেন? আল্লাহ জানেন কে জান্নাতি কে জাহান্নামী। জান্নাতীদেরকে জান্নাত, জাহান্নামীকে জাহান্নাম দিয়ে দিলেই তো ফয়সালা। 50,000 বছর সমপরিমাণ লম্বা হাসরের ময়দান কেন কায়েম করবেন? কারণটা কি? প্রশ্ন জাগেনি না জাগে না? ইনসাফ কায়েম করার জন্য। এই দুনিয়ার থেকে অনেক মানুষ মনের জ্বালা লইয়া কবরে গেছে, জীবনে অপরাধ করে নাই কিন্তু সাজা ভুগছে বহু, আছে না নাই? অপরাধের শেষ নাই, তার কপালে সাজা নাই, মামা আছে খালু আছে, এমন হইতারে না? অনেক মানুষ জুলুম করেছে দুর্বলের উপরে, প্রতিশোধ নিতে পারে নাই, বিচার পায় নাই, জ্বালা লইয়া কবরে গেছে। আল্লাহ বলেন এইটার প্রতিশোধ দেওয়ার জন্য, ইনসাফ কায়েম করার জন্যই হাসরের মাঠ হবে। কথা বুঝে আসতেছে? আমি যার একজনের জুতা হওয়া জ্বালাইব, এই জুতাই তো আমার নেকি নিব। হাসরের মাঠে টাকা পয়সার লেনদেন নাই, নেকি লয়ে যাবে। নবীজি বলেন একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাসরে হাজির হবে। আল্লাহ জান্নাত দাও, যে তোমার সব গুণ ছিল, একটা দোষ ছিল, বান্দার হক টকাইতা, বান্দার হক নষ্ট করতা। এই জন্য দাঁড়াও, মামলা শেষ হোক, এরপরে যাইবা। মামলা শেষ করতে 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 হকদাররা নিতে নিতে পাহাড় পরিমাণ নেকি আর থাকবে না, সব নেকি শেষ। আরো একদলাই আল্লাহ আমি হইতাম। এখন কি করা?
গুনাহ হিসাব করে তার কাছে দাও, তুমি জান্নাতে যাও। নবীজি কথা বলছেন, সাবধান, দুনিয়ার মামলা দুনিয়াতেই শেষ করো। যদি মনে করেন যে আমি লজ্জিত অথবা আমি জানি তার মালটা নিছি, তার কাছে কেমনে বলি, একটু সামান্য সাহস করেন, হিম্মত করে বলেন, তার মনটাই অনেক নরম হয়ে যাবে। একটা বাস্তব কথা আপনাদেরকে বলি, ইউটিউবে যেহেতু সারা বিশ্বে ওয়াজ বসে বসে শোনা যায়, একটা সুযোগ আছে। সৌদি আরবের এক বাঙালি সৌদি আরব থাকেন, উনি আমাকে বলছেন যে হুজুর, আপনার একটা বয়ান আমি শুনছিলাম, বান্দার হক টকাইলে কি হয়, এই ভয় আমার খুব দাগা দিছে। তার অপরাধটা হইল, আগে এক মালিকের এখানে চাকরি করতো, এই মালিকের ক্যাশ ক্যাপিটাল লইয়া ভাগ্যে গেছে আরেক কান। এমন হয় না? এখন আপনার এই ওয়াজ শুনিয়া এমন বিপদ হচ্ছে হুজুর, না যাইতাম পারি আর দ্বারো গেলে যদি আমার হাত কাটায়, ছুরি হাত কাটে না, সাংঘাতিক বিপদে বসছে, মন রেও মানাইতে পারি না। আমার কাছে ফোন দিছে, এখন কি করা হুজুর, আমার পরামর্শ দিন। আমি বলছি দেখেন, আপনি তার অ্যাকাউন্ট নাম্বার নেন, ফোন করেন তার কাছে বলেন যে ভাই আমি এই ভুল করছি, অনুতপ্ত আমি, আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, আমি আপনার অ্যাকাউন্টে টাকাটা পাচ্ছি। হুজুর ফোন করছে, এই লোকে কয় তোমার নিজেরাই তুই ওঠে হবে, অ্যাকাউন্ট নাম্বার পাইতাম না, যদি মাপ চাও তাহলে আমার দাঁড়াও। এখন এই লোক তো ভয় পাইতেছে, আমার নিয়ত হুজুর জেল কাটাইব, উপায় নেই, এখন আর কি করবো। তবে আমার মন বলছে তোমার মাফ করব, তুমি যাও, তোমার ভালো হবে, যাও। এই লোক বাড়ি বিবি বাচ্চার কাছে মাফ টাফ ছায়া বিদায় টিদায় লইয়া একবারে পরে গেছে। কতটুকু অনুতপ্ত হইলে একটা মানুষ, তার হৃদয়ে কতটুকু পরিবর্তন হলে এই পরিস্থিতি হয়। বিদেশের মাঠে, আবার সৌদি আরব, বাংলাদেশে 7 বছর 7 বছরে হাত কাটলে, এরপরেও সে বলতেছে, আপনি বলছেন হুজুর, আপনি বলছেন যে শরীরের রোগে কবরে নে আর মনের রোগে দুজকে নে। হুজুর আমি পবিত্র হয়ে মরতাম চাই। এই লোকটা গেছে, আমি দোয়া করছি তার জন্য, আল্লাহ যদি এখন তার বিপদ হয় বুঝবো আমার এই বেটার ওয়াজ জীবন নিয়ে আমি বিপদে পড়ছি। সফরের হালতে তাকে দোয়া করছি, এই টাকা লইয়া, টাকার ব্যাগ লইয়া গেছে মালিকের কাছে। মালিকে বলছে 2টা শর্তে তোমাকে আমি মাপ দিতে পারি। কি শর্ত? 1 নাম্বার শর্ত হইল আমার এখানে পুনরায় তোমার চাকরি করতে হবে, আমার এখানে তোমার পুনরায় চাকরি করতে হবে, কারণ আমি বুঝে ফেলছি তুমি আগের সেই লোকটা না, পরিবর্তন হয়ে গেছে। এখন তোমাকে আমি আমার ক্যাশিয়ারের দায়িত্ব দিব, আগে তো ফিওন আসলা, এখন ক্যাশ তোমার হাতে দিব। বুঝে ফেলছি জীবনে কোনোদিন 1 টাকা আর নড়বে না। বেতন আগে যা হয় তা 10 গুণ বাড়ছে, 10 গুণ বাড়ছে। আর যেই টাকাটা নিসলা, 2 নাম্বার শর্ত হইলো এই টাকা পাঠায় দাও বাড়িতে, এটা আমি দান করে দিলাম, এটা তোমার গ্রহণ করতে হবে। এই লোক 2 শর্ত। সেই লোক তো আশ্চর্য হয়ে গেছে, আমার মাদ্রাসায় 1 লাখ টাকা দান করছে। চাক্ষুষ প্রমাণ একটা আপনাদের সামনে দিলাম, আমি প্রমাণ। এটা কারোর সামনে যদি অনুতপ্ত হন যে ভাই আপনার এইটা আমি ঠকাইছি, আপনার আমি কষ্ট দিছি, এমন পাষাণ হৃদয় নাই যে দুনিয়াতে আপনাকে মাফ করবে না। মাফ মামলা দুনিয়াতে শেষ করে না, আখিরাত দুনিয়াতে না। ভাই 1 নাম্বার, মেহমানদারি করলে আল্লাহ পাক জান্নাতের স্পেশাল মালিকানা দিবেন, স্পেশাল জান্নাত। 2 নাম্বার, বেশি বেশি সালাম। 3 নাম্বার, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম। 3 নাম্বার, এমন টাইমে নামাজ পড়ার অভ্যাস করো, এমন টাইমে নামাজ পড়ো যখন মানুষ ঘুমায় যায়। এই গুণ সবার মধ্যে থাকে না, সবার মধ্যে থাকে না, কিছু মানুষের মধ্যে স্পেশাল মানুষ মেহমানদারি করাইতে পছন্দ করে, এটা সবাই নয়, কিছু মানুষ।
বেশি বেশি সালাম দিতে পছন্দ করে, ছোট হোক বড় হোক, ছেলে হোক আর বাতিজা হোক, সবাইরই সালাম দেয়। যেই ব্যক্তি অন্যকে সালাম দেয় সে কিন্তু সালাম পায়। বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করা 2 নাম্বার গেল। 3 নাম্বার তাহাজ্জুদের আমল করেন। ফেসবুকের মধ্যে রাত্রে 2টা 3টা বাজায় রে যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলি জীবন কিন্তু এখন গড়ার সময়। এখন যেই পরিমাণ নিজেকে গড়বা, শেষ জীবনে তুমি বসিয়া বসিয়া খাইবা। এখন যদি নেক কাজের অভ্যাস করতে পারো, বুড়া বয়সে যখন পারবা না, শাস্তে কুলাবে না, শাস্তে দিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায়া দিবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দা যুবক অবস্থায় তাহাজ্জুদ পড়তো, যুবক অবস্থায় এই নেক কাজ করতো, ওই নেক কাজ করতো, দ্বীনি কাজে সম্পৃক্ত থাকতো, বুড়া হওয়ার কারণে দুর্বল হয়ে গেছে, এখন আর পারে না। সাবধান, তোমরা কিন্তু নেকি লিখা বন্ধ করবা না, কারণ বান্দা নিজে বুড়া হয় নাই, আমি বুড়া বানাইছি। যদি জোয়ান থাকতো আগের মতো নেক কাজ করতো। সুতরাং নেকির লিখার কলম থামায়ও না, মরার আগ পর্যন্ত শুধু নেকি লিখায়া দাও। যুবক, নিজেকে এখন তৈরি করা, মেহমানদারি করতে পছন্দ করা, বেশি বেশি সালাম দেওয়া, তাহাজ্জুদের আমল করাই 3টা স্পেশাল গুণের যে কোনো একটা যদি অর্জন করতে পারেন, আল্লাহর পয়গম্বর বলেন ওই স্পেশাল বালাখানার মালিক বানায়া দেওয়া হবে। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। যাদের ধারায়, যাদের চেষ্টায় আজকের মাহফিল সম্পন্ন হলো, আল্লাহ যেন তাদের মর্যাদা বাড়ায় দেন, বলেন আমিন। অবশ্যই আমার মনে হয় ইসলামের এতটুকু মর্যাদা তার দিলের ভিতরে না থাকলে এইভাবে চেষ্টা করে এটার অনুমোদন ঠিকায় রাখেন না। অবশ্যই তার দিলের ভিতরে ইসলামের মহব্বত আছে। মাহফিলটা হোক, কোরআনের আলোচনা হোক, সমাজের কল্যাণ হোক, মাদ্রাসার ফায়দা হোক, এটা উনি চাইছে। ইসলামের মহব্বত তাদের দিলের ভিতরে আছে না নাই? আজকে এত বড় এক অনুষ্ঠান, সকল প্রতিনিধি নেতৃবৃন্দরা ওইখানে থাকার কথা। আপনাদের মহব্বত, ইসলামের মহব্বত দিলে আছে বিদায় মুরব্বি কেন বসে রয়েছে। আমি মনে মনে ওনার জন্য দোয়া করতেছি। তার কারণ হলো সভাপতি তো বহু দেখি, অনেক দেখি, নাম আছে ভালো, খুশি, উনি ওনার কাজে যান না, কিন্তু উনি শেষ পর্যন্ত বসে রয়েছেন। আল্লাহ পাক উত্তম জাযা, উত্তম বদলা, উনি যেইভাবে মাহফিলকে মর্যাদা দিচ্ছেন, আল্লাহ ওনার মর্যাদা বাড়ায় দিন।